দে। এইটা কালকে রাতে ভেঙে ফেলেছিল, ছুঁড়ে ফেলে। দেখো বাবা আবার টেপ ফেপ দিয়ে আটকে উটকে দিয়েছে। এক টান মারলো, ভেঙে গেল। বিছানা গুছানো হয়ে গেছে, এবার ডাস্টিংটা করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর হিস্ট্রিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসাতে নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 9:45-টার দিকে, উঠলাম। উঠে জিলিপি, কলা, রুটি দিয়ে ব্রেকফাস্ট হলো। ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। এবার বিছানা গুছানো হলো। এবার ডাস্টিংটা করে তারপর ওকে স্নান করিয়ে দেবো। ডক্টরের কাছে যাবো, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ঠিক আছে, তো আগে ঝাড়াঝুড়িটা করে নিই, তারপরে ফিরে আসছি। 12:20, রান্নাবান্না সব শেষ। এবার বাসন মাজা, ঘর মোছা হবে। এর স্নানও হয়ে গেছে। আর এই জামাটা ওকে কালকে জেঠি দিয়েছিল, তো জামাটা বাবু সরে যা, একটু ছোট, হাত থেকে পকেট থেকে হাত ছড়া, ছোট জামাটা তো কী করবো, বাদ দেবো। তার থেকে এই যে একটা প্যান্ট দিয়ে, পিঙ্ক প্যান্ট, এটাও অনেক আগেও জেঠি দিয়েছিল, এই পিঙ্ক প্যান্ট দিয়ে জামাটাকে পরিয়ে দিলাম, হয়ে গেল জামাটা ম্যাচিং। স্নান করানো হয়ে গেছে, খালি যাওয়ার আগে চুলটা আঁচড়ে যাবো। এখন আমার ফোন করলাম, বলছে এখনও আসেনি, আমি স্নান করে নিই, কারণ ওকে বলে নিয়ে গিয়ে না ঘেমে নেমে একেকার করে এসে স্নান করবো। ওকে খালি স্নান করিয়ে দিলাম, ভ্যাকসিনের পরে স্নান করাতে দেবে কি না। তো ফোন করলাম, বলছে এখনও আসেনি, তো ওই জন্য ওয়েট করছি। আসছে মানে এসে গেছে শুনলাম, তখন আমি কাপড় পরে বেরিয়ে যাবো। তো ওকে জামাটা এই জন্য প্যান্ট দিয়ে পরিয়ে স্নান ফ্যান করিয়ে রেডি। ভালো ম্যাচিং হয়েছে প্যান্টটার সঙ্গে, দুষ্টুমি করছে। মন্টু মন্টু এরকম দুটো প্যান্ট, একটা গ্রিন একটা পিঙ্ক। পিঙ্কটা একদম ম্যাচ খেয়ে গেছে। গ্রিনটা আবার ওই জামাটাও গ্রিন, নতুন আরেকটা জামা আছে এইরকমই একই রকম, ওটা গ্রিন, কিন্তু আবার ওই প্যান্টটার সঙ্গে ম্যাচিং খাবে না মনে হয়, দেখতে হবে। এইটা একদম ম্যাচ খেয়ে গেছে। পেছনে যা, পেছনে যা, সব সময় যেটাই করতে চাই সেটার মধ্যেই ব্যাগড়া বাঁধা আসছে। এদিকে আলো ওই মুখ দেখা যাচ্ছে, বদমাইশ। এটার সঙ্গে বেশ ভালোই লাগছে, সামার ওয়্যার। হ্যাঁ, তো আমরা চলে এসেছিলাম ডাক্তারের কাছে, এমনকি আমাদের ভ্যাকসিনও দেওয়া হয়ে গেছে। এই যে বাঁ পায়ে দিয়েছে ইঞ্জেকশন। এটা আর কি এই যে ঠান্ডা লাগে না বারবার, এই জন্য এই ভ্যাকসিনটা দেওয়া। ফাঁকা বলে আমাদের ঝটপট হয়ে গেছে, ওয়েট করছি ওই কার্ডটার জন্য, ভ্যাকসিন কার্ড, ওটা নিলেই চলে যাবো বাড়ি। এই 1:10 গেলাম, দিলাম, চলে এলাম। এখন 1:25, এই ঢুকলাম, প্যান্টটা খুলে দিলাম। আর এই যে কিনবে না, আবার যাবে, কাঁদবে, কিছু কিনবে না, একটু কেঁদেছে হালকা 2 মিনিট। আইসক্রিম সেট কিনে নিয়ে এলো। একটা গাড়ি, এটা কি কে জানে, আইসক্রিম, ললিপপ। হ্যাঁ, ললিপপ। এই নিয়ে এখন খেলা, খেলুক, আমি স্নানটা করে আসি, দিচ্ছি। 2টো বাজতে 5 মিনিট বাকি। আরেকজন এটা খুলেই ছাড়লো, থাক, খেলতে খেলতে খেয়ে নেবে, আজকের ফোন দেবো না। জামাটা খালি চেঞ্জ করে অন্য জামা পরাবো, খাবার ফেলে দিলেই নষ্ট। আজকে হয়েছে ভাত, এটা কালকে। এই যে ভিন্ডি, আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর এইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। খুব গরম বাবা বাইরে, ওকে তো স্নান দিয়ে গেছি, এই জন্য আমি স্নান করিনি, ওকে নিয়ে আসতে না ঘেমে যাবে। এখন স্নান করে এলাম, খালি ওর জামাটাকে চেঞ্জ করে দেবো, কারণ ভাত তরকারি করলে নষ্ট হয়ে যাবে, করে ওকে খাওয়াতে বসবো। 3টে বাজে, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। না বন্ধুরা আইসক্রিম খাও, খুলে এটা নিয়েই খেলছিল, খেলতে খেলতে খেয়ে নিল, আজকের ফোন দেখেনি। আর পায়েরও একদম ব্যথা ব্যথা সব ঠিক হয়ে গেছে, লাফাচ্ছে, কি করছে ওই তা। আসলে এই যে বারবার সর্দি কাশি লাগে, ওই জন্য এই ভ্যাকসিনটা দিয়ে দিলাম। দেখ খালি, ও হালকা একটু কেঁদেছে, খুব জোর কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড মতনই হু হু করলো, সঙ্গে সঙ্গে চুপও হয়ে গেল। খুব ভালো ডাক্তারটার হাত। আগে একটা অ্যানাস্থেসিয়া স্প্রে এমনি এমনি করে দিয়ে দিল, এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেল, পট করে দিয়ে দিল, একটু কাঁদলো, ব্যাস সঙ্গে সঙ্গে বন্ধ। দুষ্টুমি করছে, শোবে এখন। ঠিক আছে, একটু ওই আইস প্যাক দিতে বলেছে, তা আইস প্যাক এখন কি হবে, তো এই আইস একটুখানি একটা কাপড়ে করে চারিধারটা একটুখানি হালকা করে ডলে দেবো। দেখে তো মনে হচ্ছে না কিছু হয়েছে, তবুও করে দেবো, তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আবার সন্ধ্যাবেলা দেখা হবে।
দেখো এই বিছানার চাদর আর বালিশের ওয়ারগুলো যে চেঞ্জ করেছিলাম সেগুলোকে আজকে মা কেচে দিয়েছে আর বাবা ধুয়ে দিয়েছে, দুজন মিলে ধুয়েছে। তো এগুলো রোদে শুকানো হয়ে গেছে, তবু এগুলোকে এমনি একটু পাট করে রাখছি, কালকে আর একবার রোদে দেবো, তারপরে ভালো করে পাট করে তুলে রাখবো। তো এইভাবে কিছু কিছু কাজ আছে, আজ আমি বাবা মায়ের সংসারে থাকি বলে আমি সেগুলো বুঝতে পারি না। সে কাজের দিক দিয়ে মা করে দেয়, আর্থিক দিক দিয়ে তো বাবা হেল্প করে দেয়। মানে হেল্প বলতে আমাকে আর খরচা করতে হয় না, কিছু কিছু জিনিসে বাবাই খরচা করে দেয় যেটা আমি বুঝতে পারি না, আর কিছু কিছু জিনিস মা কাজ করে দেয় যেগুলো আমাকে করতে হয় না, আমি বুঝতে পারি না। এইগুলো কিন্তু যখন আমাদের সংসার ছিল, আমার হাজব্যান্ডের আলাদা সংসার ছিল, তখন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই বুঝতে পারতাম। কিন্তু এখন আমি অনেক কিছুই বুঝি না, যেমন মা কাপড়গুলোকে ধুয়ে দিল, বুঝতেই পারলাম না, আমার মানে পাল্টানোর দরকার, পাল্টে দিলাম। তারপরে দেখো এই কলটা না ভেঙে গেছিল, মানে নষ্ট হয়ে গেছিলো, জল ঠিক পড়ছিল না। তো বাবা আবার এই কলটার দাম নিয়েছে 700 টাকা, তো বাবাই এটা নিজেই গিয়ে কিনে এনে লাগিয়ে দিয়েছে। তো পুরোনো কলটা যদিও রেখে দিয়েছে, ওটা নাকি আবার ঠিক করা যাবে, তাই ওটা রেখে দিয়েছে, কিন্তু এই নতুন কলটা লাগানো হয়েছে। তো এটা বাবাই কিন্তু গিয়ে বাবাই কিনে এনে বাবাই লাগিয়েছে। এইসব দিক দিয়ে আমাকে মাথা ঘামাতে হয় না, কিন্তু এটা যদি আজ আমার নিজের সংসার হতো তাহলে কিন্তু আমাকে এই ছোটো ছোটো জিনিসগুলোতে মাথা ঘামাতে হতো। তাই বাবা মায়ের সংসারে থাকি বলে সত্যি অনেক দিক দিয়ে কিন্তু লাভ হয়, সে কাজের দিক দিয়ে বলো বা আর্থিক দিক দিয়ে বলো, যেগুলোতে আমাকে টেনশন নিতে হয় না, বাবা আর মা মিলেই করে নেয়। তারপরে দেখো যে এঁচড়গুলোকে এনেছিলাম, ভেবে এনেছিলাম এঁচড় হবে অন্তত ছোটোটা, কিন্তু একটাও এঁচড় না, বড়টাও এঁচড় কাঁঠাল হয়ে গেছে, ছোটোটাও পাক ধরে গেছে। তো বাবা বললো এমনি পাকবে না, বেকার নষ্ট হয়ে যাবে, তার থেকে ছাড়াই। ও মা ছাড়িয়ে দেখছি কি মিষ্টি, কি ভালো খেতে, তার মানে এঁচড়ও ভালো হতো, কাঁঠালও ভালো হতো, কি যে ভালো খেতে কি বলবো তোমাদের। ঢুকিয়ে দাও টেবিল ঢুকিয়ে দাও। আজকে এটার পড়তে পড়তে ঘুম পেয়ে যাচ্ছে, দুপুরে ঘুমায়নি, ঘুম পেয়ে যাচ্ছে, দেখছি ঝিমিয়ে গেছে, 1.5 ঘন্টা মতন পড়লো, ঘুম পেয়ে যাচ্ছে, লিখতে পারছে না, ভুলে যাচ্ছে। যেই ছেড়ে দিয়েছি আবার ঘুম কেটে গেছে, শুরু করে দিয়েছি। 8:05, 10টা বাজতে ওই 10 মিনিট বাকি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আজকেও অনেক আগে বসেছি, 9টা 5:10। দুপুরে সে ঘুমায়নি তো, অনেক সকালে উঠে ছিল, ওই কটার দিকে 9:30 পৌনে 10টার দিকে উঠেছিল, তারপরে দুপুরে ঘুমায়নি, ওর ঘুমে এসে গেছে। যে পড়াশোনা বললাম তো ঠিক করে করতে পারবে, ওই জন্য খাইয়ে দিলাম, এই খেয়ে উঠলো, পটি করছে, তাই আর দেখাচ্ছি না। এখন আমার যা এগুলো করবো, ওষুধ খাওয়ানো, কাপড় তোলা, এগুলো করে ব্লগটাকে এডিট করে নেবো, ফাটাফাটা করে আজকে ঘুম পাঠিয়ে দেবো, বেশি দেরি করবো না, 11টা 11:30। সেদিনকার বলেছিলাম না খুব জোর 12টার মধ্যে ঘুমিয়ে যাবে, 11:30টায় ঘুমিয়ে গেছিলো, আজকেও এরকমই ঘুমাবো। তো ব্লগটাকে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।